এই অভয়, দোকান থেকে মিষ্টি আনতে বলেছিলাম, এনেছিস? একবার বাইরে আয় তো। আরে মা, আমি বলছিলাম কি, ওই নতুন চায়ের সেটটা বের করে যেটা একবার লখনৌ থেকে নিয়ে এসেছিলাম, আজ যারা দেখতে আসবে ওই সেটেই চা দেবো খেতে। হ্যাঁ বের করো, তবে একটু সাবধানে, ভেঙে ফেলো না যেন আবার। হ্যাঁ, এগুলো আগে গোছাও। ঠিক আছে। মা না মাঝে মাঝে একটু বেশি কথা বলেন, এমন ভাবে বলছেন যেন বাড়িতে সমস্ত ভাঙচুর শুধু আমিই করি। মুখে বলো ছাই না বলো রিঙ্কি, মনটা তো এখন বেশ শুরু করছে কি, তাই তো? মা, বাবা কি বলেছেন যে ছেলেটাকে? আমার উপর রেগে আছেন তো, তাই হয়তো কাউকে কিছু বলছেন না। তবে রিঙ্কি, তুমি চলে যাওয়ার পরেই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তখন আমার মনের কথা আমি কাকে বলবো? একমাত্র তুমিই তো আমার সঙ্গী, আমার বন্ধু, আমার সখী। আরে লাভলি বৌদি, শ্বশুর বাড়ি যাওয়ার তো একদম ইচ্ছে নেই আমার। ওখানে গিয়ে সারা দিন কাজ করতে হবে, তার উপর শাশুড়ির খিটখিট তো আছেই। ও বৌদি শোনো না, তোমরা সবাই বাবাকে বলে আমার জন্য একটা ঘর জামাই খোঁজো না। আমার মেয়ে যেমন চাইবে তেমনই হবে। যদি সে শ্বশুর বাড়ি যেতে না চায় তাহলে জামাই ঘর জামাই হয়ে থাকবে। কি বললে বাবা, সত্যি বলছো তুমি? আরে রিঙ্কি মা, তোকে আমি খুব ভালোবাসি বাবা। বাবা, এখনো অব্দি ছেলের সঙ্গে কারোর আলাপ হলো না, আরো ঘর জামাই হয়ে থাকবে? তবে বাবা, এইভাবে সম্পর্ক তৈরি হয় না। শোনো ইন্দ্রবাবু, সম্পর্ক বানানো শিখিও না। সবাই জানে যে কিভাবে তুমি ওই রাস্তার মেয়েটাকে বিয়ে করে আমার মাথার উপরে এনে বসিয়েছ। সম্পর্ক বানানো শেখাচ্ছে। একটা কথা সবাই ভালো করে শুনে রাখো, পুরো পরিবার আমার পর হয়ে গেলেও আমার মেয়ে আজ পর্যন্ত আমার বিরুদ্ধে একটাও কথা বলেনি। সেই জন্য আমার মেয়ের বিয়ে আমার ইচ্ছে মতোই হবে, কারো কোনো আপত্তি শুনবো না আমি এ ব্যাপারে। দেবর্ষি, মহাশিবরাত্রির পবিত্র তিথিতে ইন্দ্র সিংহাসন সিংহের সত্যটা জানতে পারল। সঠিক বলেছেন আপনি মাতা, এবার ইন্দ্র পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছে। এটা তো হওয়ারই ছিল, কারণ মহাশিবরাত্রিতে পুরো পরিবার মিলে মহাদেবের আরাধনা মন প্রাণ দিয়ে করেছিল। নারায়ণ নারায়ণ। কিন্তু মাতা, আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে। সিংহাসন সিংহ ইন্দ্রর পরিবারের একটা অভিন্ন অঙ্গ, কিন্তু তার উপর কেন কোনো শুভ প্রভাব পড়ল না? কারণ তার প্রবৃত্তিই হলো আসুরিক। যেমন হুল ফোটানো একটি বীজের কেবল প্রবৃত্তিই নয়, বরং সীমাবদ্ধতাও। হুল ফুটিয়েই সে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে পারে। দেবর্ষি, এই মুহূর্তে আমার এক সাধু আর এক বীজের কাহিনী মনে পড়ছে। সেই সাধু আপনারই মতো নারায়ণ ভক্ত ছিলেন। এক নদীর তটে তিনি উপাসনা করছিলেন। ওম নমঃ শিবায় শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুরুদেব, আপনি কতবার ওকে দূরে সরিয়ে দেবেন? দয়া করে ওকে শেষ করে দিন, না হলে ও আপনাকে হুল ফুটিয়ে দেবে। পুত্র, বিষের স্বভাব হলো দংশন করা, আর আমার স্বভাব হলো করুণা। যখন এই ক্ষুদ্র জীব নিজের স্বভাব পরিবর্তন করছে না, তাহলে আমি, যাকে ঈশ্বর জ্ঞান এবং বুদ্ধি দুই প্রদান করেছেন,
নিজের স্বভাব পরিবর্তন করব কিভাবে? এটাই পার্থক্য সিংহাসন সিংহ আর স্বাতীর মধ্যে। সিংহাসন সিংহ ভালোবাসার ভয়ে নিজের স্বভাব পরিবর্তন করে ফেলে, কিন্তু স্বাতী সেই সাধুর মতোই সত্যকে ত্যাগ করে না। নারায়ণ নারায়ণ। মাতা, এই কাহিনী আপনার এবং অসুর রানী পৌলমীর বলেই মনে হচ্ছে। দেবর্ষি, অসুর রানী পৌলমী এক অসুর কন্যা। যদি এক অসুরের মধ্যে ঈর্ষা, হিংসা, অশুভ ভাবনা আর রক্তের পিপাসা না থাকে, তাহলে তাকে অসুর বলা যাবে না। অসুর ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করে না, বরং যুদ্ধ করাই নিজের ধর্ম ভাবে। সেই জন্য অসুর রানী পৌলমীর স্বভাব যেমনই হোক, তা আসরিক গুণের কারণেই। সঠিক বলেছেন মাতা। আর মাতা, অসুর রানী পৌলমীর এই গুণই দেবেশ এবং সিংহাসন সিংহর মতো তার ভক্তদের মধ্যেও আছে, যারা ঈর্ষা, দেশ, ঘৃণা আর হিংসাকেই তাদের ধর্ম মনে করে। কিন্তু এটা জানে না যে হিংসা আর প্রতিশোধের আগুন একদিন ওদেরই পুড়িয়ে ভস্ম করে দেবে। এমন অনেক উদাহরণ আছে সংসারে, যাতে এটা প্রমাণ হয় যে হিংসা আর প্রতিশোধের আগুনে সর্বপ্রথম ক্ষতি নিজেরই হয়। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। বাবা হঠাৎ করে আমাদের সবাইকে নিজের শত্রু ভাবছে। আর তুমি জানো, ওই দেবেশ আর লায়লা কাল কোনো একটা বিষয় নিয়ে হাত মেলাচ্ছিল দুজনে। তারপর রিঙ্কির এই সম্বন্ধ এইভাবে হঠাৎ করে। ইন্দ্র, ভুলভাল কিছু ভেবো না। মা বললেন না যে বাবা নিজের মেয়ের জন্য কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না? তাহলে বিশ্বাস রাখো মায়ের উপর। হয়তো তুমি ঠিকই বলছো, এইভাবে ভুলভাল চিন্তা করা উচিত নয় আমার। রিঙ্কিকে দেখতে আসছে, ভালো করে তার বন্দোবস্ত করতে হবে। যাই হোক না কেন, একটাই তো বোন আমার। দেখে নিও, ওর বিয়েতে আমি কোনো খামতি রাখবো না। এই চুড়ি বিশেষ করে তোমার জন্য আনা হয়েছে রিঙ্কি। তোমার পোশাকের সঙ্গে খুব মানাবে, খুব সুন্দর দেখাবে, দেখো। তবে এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমার মনটা ভালোই ধুকপুক করছে ওর কথা ভেবে। কি গো বৌদি, আমার এমনি এত টেনশন হচ্ছে, তার উপর তুমি আমায় খেপাচ্ছ। নয়তো কি? হ্যাঁ, প্রথমবার আমি সুযোগ পেয়েছি তোমাকে এভাবে খেপানোর, সেটাও করতে দেবে না তুমি আমায়? রিঙ্কি দিদি, খুব সুন্দর লাগছে তোমাকে। কারণ নজর না লাগে। লাভলি, রিঙ্কি তৈরি হয়েছে? পাত্রপক্ষের সবাই এক্ষুনি চলে আসবে। ওকে। মা, আমায় কেমন লাগছে? একদম পরীর মতো দেখতে লাগছে আমার মেয়েটাকে। আমি তো কখনো ভাবতেই পারিনি এই দিনটা এত তাড়াতাড়ি আসবে। আমাদের ছোট্ট রিঙ্কি এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে। আরে মা, আপনি এত ইমোশনাল হচ্ছেন কেন এখন থেকে? রিঙ্কি তো আর বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে না। আর এমনিতেও দেখুন তো, আপনার রিঙ্কিকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি আমি, কোনো পার্লারে না নিয়ে গিয়ে। আপনার অনেকগুলো টাকাও কিন্তু বাঁচিয়ে দিলাম। লাভলি, তুমি এমন সব কথা বলো না। আরে কোথায় চলে গেলে সবাই? তাড়াতাড়ি নিচে এসো, পাত্রপক্ষ চলে এসেছে। হ্যাঁ, আসছি। লাভলি, তুমি আমার সাথে চলো। আর সাথে তুমি রিঙ্কির কাছেই থাকো, যখন আমি তোমাদের ডাকবো নিয়ে যেও ওকে। চলো চলো চলো। আরে দিদি, আপনি ঠিক আছেন তো? আর রিঙ্কি খুশি তো এই সম্বন্ধতে? এই নির্লজ্জ মেয়ে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। খবরদার তুমি আমাকে আর দিদি দিদি বলে ডাকবে না। আর রিঙ্কির ব্যাপারে ওর জন্য আমরা আছি, তোমাকে ওর জন্য চিন্তা করতে হবে না। যা বলছি সেটা শোনো, আজ তুমি ঘর থেকে একদম বেরোবে না। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি আমার ঘর থেকে বেরোবো না। সেটাই ভালো হবে তোমার জন্য। লাভলি, চলো। বোকা মহিলা, যে বাগানে আপনি আমাকে যেতে বারণ করছেন, আপনি তো জানেনই না
সেই বাগানের বীজগুলো আমারই পোঁতা। যাই হোক, খুব তাড়াতাড়ি খেলা একেবারে জমে উঠবে। নমস্কার নমস্কার। নমস্কার। আসুন আসুন, ভিতরে আসুন, আসুন আসুন। আমি মেয়ের বাবা, সিংহাসন সিংহ। ও আমার বড় ছেলে অভয়, নমস্কার। আর এ ছোট ছেলে ইন্দ্র। নমস্কার। নমস্কার। আর উনি মেয়ের মা কুন্তি দেবী। আমি হলাম ছেলের মা, ও হলো আমার বড় ছেলে সুরেশ, আর ও আমার বড় বৌমা মঞ্জু। আপনাদের সাথে আলাপ হয়ে ভালো লাগছে। আরে দিদি, আপনারা তো এলেন, আপনার ছেলে গেল কোথায়? আরে ও এই চলেই আসবে, রাস্তায় মিষ্টির দোকান দেখতে পেয়ে নেমে গেল, বলল যে শ্বশুর বাড়ির লোকেদের জন্য একটু মিষ্টি নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তোর কি মনে হচ্ছে ইন্দ্র? পরিবারকে তো দেখে ঠিকই মনে হচ্ছে, এবার ছেলে এলে বুঝতে পারবো যে কেমন হবে। আপনারা সবাই একটু বসুন, আমি আসছি। লাভলি। আরে না না দিদি, কিচ্ছু লাগবে না আমাদের, আপনি শুধু আপনার মেয়েকে ডেকে দিন, ওকেই দেখতে ইচ্ছে করছে আমার। আচ্ছা। মা, রিঙ্কিকে আমি নিয়ে আসছি। হ্যাঁ, যা। রিঙ্কি দিদি, আমি একটা কথা বলতে চাই। কোনো রকম সিদ্ধান্ত কারোর চাপে পড়ে নিও না। এই বিয়েটা তুমি করবে, তাই সিদ্ধান্তটাও তোমারই হওয়া উচিত। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখিস, তোর এই দাদা তোর যে কোনো সিদ্ধান্তে তোর পাশে থাকবে, শুধু তোকে খুশি দেখতে চাই। ইন্দ্র, সবাই এসে গেছে? হ্যাঁ, পরিবারের সবাই চলে এসেছে, ছেলেই শুধু এখন অবধি আসেনি। পরিবার তো দেখে ভালোই মনে হলো, এবার ছেলেকে দেখলে বাকিটা বুঝতে পারবো। চল রিঙ্কি, তোকে নিচে ডাকছে। ছোটদা ভাই, তুমি এত মন খারাপ করছো কেন? আমাকে তো শুধু দেখতে এসেছে আজ, আমি কি চলে যাচ্ছি নাকি বাড়ি থেকে? দেখতে দেখতে সেটাও হয়ে যাবে। যাই হোক, তুই চল এখন। সাথী, তুমি রিঙ্কিকে নিয়ে যাও, আমি ফোনে কথা বলে আসছি। হ্যাঁ অভিষেক। আরে আপনারা কেউ কিছু খাচ্ছেন না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খান। রিঙ্কি দিদি, এত ভয় পেও না তুমি, নিশ্চিন্তে চলো। হ্যাঁ, এসে গেছে আমার মেয়ে। আরে ওই তো আমার ছেলেও এসে গেছে। আসুন আসুন দেবেশ বাবু, শ্বশুর বাড়িতে আপনাকে স্বাগত। সাথী দেবী, নিজেকে কথা দিয়েছিলাম আমি যে তোমার বাড়িতে নিজের আপ্যায়ন করাবো আমি। এখন দেখো, হাত জোর করে আপ্যায়ন করছে আমাকে। এবার পালাও, আমিও দেখি কতদূর পালাতে পারো। মা, একটু মিষ্টি নিয়ে এসেছি। এই বড় বৌমা, মিষ্টিটা নাও। আশীর্বাদ করুন বাবা। খুব ভালো থেকো, সুখে থেকো। মা, আরে বসো বসো। ভেতরে এসো, গৃহ প্রবেশ করো মা।
নিজের থেকেও বেশি ভালো আমি তোমাকে বেসেছি। তুমি শুধু আমার, আর যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না, তাহলে সবার আগে তোমাকে শেষ করব, আর তারপর আমি নিজেকেও শেষ করে ফেলবো। এই তুমি কি করছো? ও হবে আমার জামাই? সবকিছু জেনে শুনে কি করছো তুমি? এইরকম একটা ছেলের সাথে তুমি রিঙ্কির বিয়ে দেবে? শোনো কুন্তী দেবী, না তোমার থেকে কেউ পরামর্শ চেয়েছে আর না মতামত। চুপচাপ সব মেনে নিলেই তোমার পক্ষে ভালো হবে, কারণ আমি ওকে জামাই বলে মেনে নিয়েছি। স্বাতী, কি হয়েছে? তোমায় এমন দেখাচ্ছে কেন? ইন্দ্র, তুই তুই এখানে কি করছিস? তোর সাহস কি করে হলো আমার বাড়িতে আসার? চল বেরো। ছাড়ো এটা। বেরো এখান থেকে। এই চল কেমন বেরো। ব্যবহার করছেন আমার ছেলের সঙ্গে আপনারা? এইরকম ব্যবহার করেন আপনারা আপনাদের হবু জামাইয়ের সঙ্গে? আরে কি করছোটা কি তুমি? বসে ভালোভাবে কথা বলা যায় তো? এরকম ধাক্কাধাক্কি করে কিছু লাভ হয় নাকি? ছাড়ো। দেখো, আমি বুঝতে পারছি তোমার মাথায় কি চলতে পারে। শক হয়েছো না তুমি আমাকে এইভাবে দেখে? ঠিক এইভাবে আমিও শকড হয়েছিলাম যখন বাবা আমাকে বলেছিল যে উনি রিঙ্কির হাত আমার হাতে দিতে চান। এটা ভীষণই আচমকা ছিল আমার জন্য, আমিও বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু যখন ঠান্ডা মাথায় ভাবলাম না আমি, তখন আমি বুঝতে পারলাম এই বাড়ির জামাই হওয়া আর রিঙ্কির মতো একজন বুদ্ধিমতী মেয়ের জীবনসাথী হওয়া আমার জন্য সৌভাগ্য আর আনন্দের কথা। ওই দিকে কি দেখছিস? আমার দিকে তাকা। মনে মনে যে স্বপ্ন বুনছিস তুই নিজের আর রিঙ্কির বিয়ের, সেটা কোনোদিন পূরণ হবে না। এ বিয়ে কিছুতেই হবে না। কেন হবে না? কেন? কি অভাব আছে আমার ছেলের মধ্যে? দেখতে শুনতে ভালো, ভালো রোজগার করে, পেশায় উকিল, আর কি চাই? সবই তো আছে ওর মধ্যে। শুনুন মাসিমা, ক্ষমা করবেন, সব থেকে দরকারি জিনিসটাই আপনার ছেলের মধ্যে নেই, আর সেটা হলো মনুষ্যত্ব। ও একটা নোংরা লোক, আর ওর মতো একটা নোংরা লোকের সঙ্গে আমি আমার বোনের বিয়ে কিছুতেই হতে দেব না। বুঝেছেন আপনি? চল বেরো। বাবা, 1 মিনিট, কেউ কোথাও যাবে না। বাবা, আপনি সব জানেন, তাও এরকম কেন করছেন? এই লোকটা রিঙ্কি দিদির জন্য সঠিক নয়। প্লিজ এই সিদ্ধান্ত নেবেন না। বাবা, তুমি যা বলবে আমি সেটাই করব, কিন্তু রিঙ্কির জীবন এইভাবে নষ্ট করো না। ভাষণ দিতে এসো না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর সেটা বদলাবে না। রিঙ্কির বিয়ে দেবেশের সঙ্গেই হবে। হে রিঙ্কি, যাই হয়ে যাক না কেন, এই নোংরা লোকটাকে কিছুতেই বিয়ে করিস না। রিঙ্কি দিদি, তুমি তো জানো যে এই লোকটা আসলে কতটা খারাপ, কিভাবে আমার পিছনে পড়েছিল ও। প্লিজ তুমি বাবাকে বলে দাও যে এই বিয়েটা তুমি করতে চাও না, না বলে দাও এই সম্বন্ধটাকে। হ্যাঁ রিঙ্কি, বাবু আমি জানি তুই অনেক বুদ্ধিমতী মেয়ে, কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। দেখ, এটা তোর জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত। কোনো কিছুই তোর ইচ্ছের বিরুদ্ধে হবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোর মন যা চাইছে বলে দে। হ্যাঁ রিঙ্কি দিদি, তোমার মনে যা আছে, তুমি যা বলতে চাইছো বলে দাও বাবাকে। বাবা, ছোটদা ভাই, আমি এই সম্বন্ধে রাজি।
আমি জানি তুই বাবার চাপে এইসব কথা বলছিস, কিন্তু তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি এখানে। কিন্তু আমি এই সিদ্ধান্ত কারোর চাপে পড়ে নিইনি ছোটদা ভাই। আমি দেবেশকে সত্যিই পছন্দ করি, আর আমি আমার বাবার এই সিদ্ধান্তে খুব খুশি। রিঙ্কি দিদি, তুমি বোধহয় এই মানুষটাকে ঠিকঠাক চেনো না, তাই হয়তো এসব বলছো, কিন্তু আমি জানি। সেই জন্য আমি জেনে বুঝে তোমার জীবনটা নষ্ট হতে দিতে পারবো না। তুমি পারা না পারার কে? হ্যাঁ, তুমি কে? চলে এসেছে গার্জেনগিরি ফলাতে। মুখটা বন্ধ রাখো। রিঙ্কি আর দেবেশের বিয়ে ধুমধাম করে হবে। দেখি আমাকে কে আটকায়। যদি তোমারও এটাই সিদ্ধান্ত হয় তাহলে আমিও তোমার ছেলে। রিঙ্কি তো বোকা, সরল, বাইরের জগৎ এখনো ভালো করে দেখেনি, তাই হয়তো ও বুঝতে পারছে না, কিন্তু আমি খুব ভালো করে চিনি ওকে, ও সব শয়তানি জানি আমি। এবার আমিও দেখি ও এই বাড়ির জামাই কি করে হয়।